الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই درود إبراهيم تبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় উপাসনা ও আরাধনা ও সমুদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান, সমগ্র সৃষ্টিজীব যার করে গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য উদিত হয় না, অস্ন যায় না। ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা, হামদ ও সানা সকলেই আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে অসংখ্য দুরুদ ও সালাম পেশ করি মা আমিনার দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলামিন রাহমাতাল লিল আলামিন ফখরে মওজুদাত রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত উলামা হযরত এবং আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার সামনে বসে থাকা পর্দার আড়ালে পর্দারতা মা এবং বোনেরা, শ্রেণীগতভাবে সকলকেই শুভেচ্ছা অভিনন্দন। আমি এখন আপনাদের সামনে সূরা বাকারার 260 নম্বর আয়াত, যেটা পূর্বেই তেলাওয়াত করেছিলাম, সেই তেলাওয়াতকৃত আয়াতের প্রথমে বঙ্গ অনুবাদ, তারপরে তার ব্যাখ্যা এবং বিশ্লেষণের দিকে আগাবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে চাইছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ পাককে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি কেমনে ভাবে মৃত্যু মানুষগুলিকে আপনি আবার পুনরায় জীবিত করবেন। তখন আমার আল্লাহ বললেন, ক্বালা ওয়ালাম তুমি কি বিশ্বাস করো না? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি। হে আমার রব, তুমি যদি আমাকে স্বচক্ষে দেখাতে তাহলে পারে আমার অন্তর আত্মাটা শীতল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র ফাসুরহুন্না ইলাইকা জুযআ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে নির্দেশ করলেন, ও ইব্রাহিম, তুমি 4খানা পাখিকে ধরো, ধরার পরে সেই সমস্ত পাখিগুলিকে তুমি তার লালন পালন করো, তারপরে সেগুলোকে তুমি কি করবে? সেগুলোকে তুমি জবাই করবে, আর জবাই করার পরে তারপরে সেগুলোকে টুকরা টুকরা করে তুমি সেগুলোকে পাহাড়ের বিভিন্ন চূড়ার মধ্যে তুমি রেখে আসবে। রেখে আসার পরে তারপরে সেটাকে দাগ দিবে। ওয়া'লামান্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তখন তিনি বললেন, নিশ্চয় আল্লাহ তুমি বড় ক্ষমতাশালী এবং প্রজ্ঞাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো তার বঙ্গ অনুবাদ। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আপনাকে আমাকে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে প্রত্যেককেই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। ও আমার শ্রদ্ধাভাজন মারা, ও আমার খালারা, আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কথাগুলি শোনার পরে সেই সমস্ত কথাগুলিকে আপনাকে আমাকে আমল করতে হবে।
জানি না কার সামনে কখন মালাকুল মউত চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের চাই সে পুরুষ হোক কিংবা নারী হোক, সেই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন। ওই নির্ধারিত যে সময় রয়েছে ওই সময়ের আগেও মানুষ পৃথিবী থেকে যাবে না। তার মানে হলো কি, তার মৃত্যু হবে না, আর তারপরেও কিন্তু মৃত্যু হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতে চেয়েছেন, ও বান্দারা, তোমাদেরকে ওই মৃত্যুর আগে তোমাদেরকে কাউকে নেওয়া হবে না যে সময় তোমাদের জন্য নির্ধারিত রয়েছে। প্রত্যেকটা মানুষকে তার নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে যাওয়া লাগবে। চাই মানুষ পৃথিবীতে যে যেখানেই থাকুক না কেন, সে যদি লোহার কুঠার মধ্যেও থাকে, তারপরেও কিন্তু সেইখান থেকে, মরণ থেকে, মালাকুল মউত থেকে কিন্তু সে রেহাই পাবে না, মুক্তি পাবে না। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও পৃথিবীর মানুষ, তোমরা যদি লোহার কোঠের মধ্যে থাকো আর তোমরা মনে করো আমরা হয়তো প্রাণে বেঁচে গেছি, না বন্ধু গো, আপনি আমি কিন্তু বাঁচতে পারিনি। ও আমার পর্দার মা এবং বোনেরা, আপনাকে আমাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন না। আপনাকে আমাকে সকলকে ইনশাআল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়া লাগবে। এমন পৃথিবীতে কোনো মানুষকে পাঠানো হয় নাই যারা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পৃথিবীতে জীবন দিয়েছেন, কিন্তু জীবন দেওয়ার পরে তার মরণ হয়নি, এমন কিন্তু বন্ধু কেউ কিন্তু পৃথিবীতে নাই। আছে নাকি? এরকম কিন্তু নাই। প্রত্যেককেই মরণের স্বাদ চাকতেই হবে। এই মরণ থেকে কেউ কিন্তু কোনোদিন রেহাই পায়নি। যদি রেহাই পেত তাহলে পারে প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, প্রত্যেকটা রাসূল তারাই আগেই রেহাই পেতেন, মুক্তি পেতেন, কিন্তু সেই মুক্তির সুযোগ কিন্তু দেওয়া হয় নাই। তাহলে আপনি আমি আমরা তা হলাম ক্ষুদ্র মানুষ, আপনার আমার তো মরণ হবেই। সেই জন্য সেই মরণকে আপনাকে আমাকে সামনে রেখে জীবনটাকে আপনাকে আমাকে গড়তে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমি তো মরণকে বিশ্বাস করি, কিন্তু যদি তুমি আমাকে স্বচক্ষে দেখাতে তাহলে পরে আমার বিশ্বাসটা আরো বেড়ে যেত। সেই কথাকে আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 3 সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 260 কোরআনুল কারীম সুন্দরভাবে পরিষ্কারভাবে উপস্থাপন করে কোরআন বলতেছে, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহইল মাউতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, তুমি মৃত্যুকে কেমনে ভাবে তুমি আবার পুনরায় জীবিত করবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? তার জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ, অবশ্যই তো বিশ্বাস করি, কিন্তু যদি তুমি আমাকে স্বচক্ষে দেখাতে তাহলে পারে আমার বিশ্বস্ততা আরো বেড়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তার সাথে সাথে আমার আত্মাটা, আমার মন এবং প্রাণটা প্রশান্ত লাভ করত। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক কি বলেন, قال فخذ أربعة من الطير فسرهن إليك جزعا। ইব্রাহিম, তুমি 4খানা পাখিকে তুমি ধরো, আর ওই সমস্ত পাখিগুলিকে ধরার পরে তারপরে ওই সমস্ত পাখিগুলি তুমি লালন পালন করো। আচ্ছা, এই কথাটা কেন বললেন লালন পালন কথা?
এই জন্য বললেন যাতে করে ওই সমস্ত পাখিগুলির লালন পালন সঠিকভাবে হয়ে যায়, আর সঠিকভাবে তিনি জানেন, ধরার পরে তাদের সঙ্গে পরিচিতি হয়ে যায় এবং পরবর্তী সময়ে সেই সমস্ত পাখিগুলিকে জবাই করা তার জন্য যেন সহজ হয়ে যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 4খানা পাখি ধরার নির্দেশ দিলেন। মুফাসসির ইকরামগণ বিশেষ করে হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার মধ্যে বলেছেন যে 4টা পাখির মধ্যে থেকে একটা পাখি ছিল ময়ূর, আর 2 নম্বরে ছিল মুরগি, 3 নম্বরে ছিল ওই সমস্ত পাখি যেগুলোকে আমরা ঘুঘু বলি, আর 4 নম্বরে একটা পাখি ছিল যার নাম হলো কালো কাউয়া। এই কালো কাউয়া সম্বন্ধে এই ব্যাখ্যার মধ্যে এসেছে যে কালো কাউয়া এর অনেক কিছু বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে থেকে মুফাসসির ইকরামগণ একটা বৈশিষ্ট্যর কথা বলেছেন। কেন? কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য একটা গাইডলাইন, পৃথিবীর মানুষের জন্য কোরআন এমন একটা সংবিধান। এই কোরআনকে যারা পৃথিবীতে মানবে, এই কোরআনের সংস্পর্শে যারা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মান এবং মর্যাদাকে পৃথিবীর বুকে উজ্জ্বল করবেন এবং পরকালে যেখানে মানুষ যাবে সেখানে যাওয়ার পরে সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে এই কোরআনকে ভালোবাসতে হবে, এই কোরআনের সংস্পর্শে থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে পরে আপনার আমার সকলের আমাদের জন্য জান্নাত লাভ করা খুবই সহজ হয়ে যাবে। আর কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আইন এবং কানুনকে আমরা ছেড়ে দিয়ে অন্য রকম আইন এবং কানুনকে যদি আমরা মানি আর সেগুলোকে যদি আমরা প্রমোট করি, সেই সমস্ত জিনিসগুলিকে আমরা যদি প্রাধান্যতা দিই, আপনাকে আমাকে দুনিয়ার জীবনেও বেইজ্জতি হতে হবে আর পরকালেও আপনাকে আমাকে বেইজ্জত হতে হবে। ভাইরা আমার, এই কাকের দৃষ্টান্তটা এই জন্যই দেওয়া হয়েছে। ও মা বোনেরা যারা শুনছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কাকের দৃষ্টান্ত এই কারণ থেকেই দেওয়া হয়েছে যে কাকের সঙ্গে মানুষের লোভ লালসার একটা বৈশিষ্ট্য আছে। দেখবেন কাক বিভিন্ন জায়গায় সে তার নিজের খাবার সঞ্চয় করার জন্য ছোটাছুটি করে, বিভিন্ন জায়গায় উড়ে যায়, যাওয়ার পরে সে কিন্তু খাদ্য খাবার নিয়ে আসে। সেই সমস্ত খাবারগুলি যখন নিয়ে আসার পরে সে কিন্তু খায় না, সে তার আগামী দিনের জন্য সেগুলোকে সঞ্চয় করে সে সংরক্ষণ করে। দেখবেন কখনো আপনাদের এই সমস্ত এলাকাতে আপনার মাটির ঘর রয়েছে, তারপরে টালের ঘর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে এসে কোথাও হয়তো মাছের কাঁটা পেয়েছে, কোথাও হয়তো গোস্তের হাড় পেয়েছে। এই সমস্ত হাড়গুলি, মাছের কাঁটাগুলি সে যখন সঞ্চয় করে নিয়ে এসে সে চিন্তা ভাবনা করে যে আমি এখানে রেখে দিই, পরবর্তী সময়ে কখনো যদি সুযোগ পাই তাহলে পরে এই সমস্ত খাদ্য খাবারগুলি খাবো। ঠিক ওই কাক যেরকম তার লোভ লালসা দিয়ে সে নিজের মালকে সংরক্ষণ করে, জমা করে, এই রকম পৃথিবীর মানুষ অনেক রয়েছে যারা তাদের মালগুলিকে তারা সংরক্ষণ করে। দেখবেন অনেক মানুষ রয়েছে পৃথিবীতে টাকা পয়সার উপরে এত লোভ, এত লালসা যে পৃথিবীর মোহে পড়ে তার কোরআনের সঙ্গে সম্পর্কটা বিচ্ছিন্ন করেছে, আল্লাহ রসুলের আদর্শ থেকে যে নিজে বিচ্ছিন্ন হয়েছে, আলেম উলামাদের সঙ্গে তাদের সম্পর্ক নাই, কারণ এই পৃথিবীর মোহের মধ্যে ঘুরছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবী আপনাকে আমাকে চিরদিন কিন্তু থাকতে দিবে না। পৃথিবীটা হলো আপনার আমার প্রয়োজনের জায়গা। এই পৃথিবীটা আপনাকে আমাকে সাময়িক থাকতে হবে, আর এই পৃথিবী থেকে কিন্তু আপনাকে আমাকে মরে যাওয়া লাগবে। তো সেই মরণকে স্মরণ করুন, সেই মরণের কথা ভেবে মা বোনেরা আপনাকে আমাকে যারা আল্লাহ রব্বুল আলামিনকে মানেন তাদেরকে আপনি বিশেষ করে বলবো যে আপনারা আল্লাহর কোরআনের ছত্র ছায়ার মধ্যে আসেন। আপনারা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, তাদের যেরকম চলাফেরা, তাদের যেরকম ওঠা বসা, সেই রকম ভাবেই আপনাকে আমাকে উঠা বসা করা লাগবে, সেই রকম ভাবেই আপনাকে আমাকে চলতে হবে। এই পৃথিবীর জীবনটা স্বাভাবিক, আর পরকালের জীবনটা অনন্ত অনন্তকালের জীবন।
তো সেই জন্যই আপনাকে আমাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম দিয়েছেন সেই সমস্ত হুকুমগুলি আপনাকে আমাকে মানতে হবে। কোরআন এমন একটি কিতাব, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন পৃথিবীতে এই জন্যই এসেছে হক এবং বাতিলকে পৃথিবীর পৃথক করার জন্য, আলাদা করার জন্য। এই জন্যই তো কোরআন আপনার আমার সামনে এসেছে। কোরআন এই কারণ থেকেই এসেছে, যে সময় কোরআন এসেছিল, যে সময় কোরআন অবতীর্ণ হয়েছিল, মক্কার ওই সমস্ত মুশরিকরা যারা পুত্তলিকার তারা অনুগত ছিল, তারা আপনার মূর্তি পূজা করত, সেই সমস্ত মানুষগুলি, যে সমস্ত মানুষগুলি আল্লাহর দিন বাদ দিয়ে তারা বিভিন্ন রকমের শয়তানি আইন এবং কানুনকে তারা প্রাধান্য দিত, প্রমোট করত, সেই সমস্ত সময়, যে সমস্ত সময় আপনার মহিলাদের কোনো মান ছিল না, তাদের কোনো মান মর্যাদা ছিল না, সেই সময় কোরআন এসে আমার মা বোনেদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কিতাবের কোরআনের ভাষ্যকার হিসাবে পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন। তাই মা বোনেরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আপনাকে আমাকে শিখতে হবে। তার যে সমস্ত অর্ধাঙ্গিনীগুলি ছিলেন, তাদের কিরকম চলাফেরা ছিল, তাদের উঠা বসা, তাদের লেনদেন কিরকম ছিল, সেই সমস্ত জিনিসগুলি আপনাকে আমাকে শিখতে হবে। আমি যদি এই পৃথিবী থেকে এমনি এমনি চলে যাই, আপনার আমার এই জীবনের কোনো দাম থাকবে না। পৃথিবী কয়দিনকার দুনিয়া, পৃথিবী কয়দিন আর থাকবে? এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া দারুল মিসাল। আপনাকে আমাকে পৃথিবীতে যা কিছু দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার আমার জন্য সেখানে দৃষ্টান্ত রয়েছে। এই সমস্ত দৃষ্টান্তগুলি থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। ও আমার মা বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেবেন, তা সেই মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের আপনাদের সামনে আমি পাঠ করেছি। সেই পাঠকৃত আয়াতগুলি বলেই আমি ইনশাআল্লাহ আমার বক্তব্যকে শেষ করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? قال فخذ أربعة من الطير فسرهن إليك جزعا। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, তুমি চারখানা পাখিকে ধরো, আর ওই চারখানা পাখিকে ধরার পরে তুমি সেগুলিকে জবাই করো, আর জবাই করে সেই সমস্ত জবাইকৃত গোস্ত, হাড়, মাংসগুলিকে সবগুলিকে একত্রিত করো। একত্রিত করার পরে ওই সমস্ত পাহাড় যেগুলি তোমার সামনে দেখা যায়, ওই সমস্ত পাহাড়গুলিতে তুমি এই সমস্ত হাড্ডিগুলি, মাংসগুলিকে তুমি রেখে এসো। আর রেখে আসার পরে তারপরে তুমি ওই সমস্ত পাখিগুলিকে কেমনি ভাবে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেও শিখালেন। আল্লাহ পাক বলছেন, সুম্মাদউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি যখন তোমার এই সমস্ত কার্যকলাপগুলি পরিপূর্ণ করেছো, এবার তুমি ডাক দাও। দেখো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত পাখিগুলি তোমার কাছে দৌড়তে দৌড়তে চলে আসবে। আর তার যে সমস্ত বডি, তার বিভিন্ন অংশ, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি অটোমেটিক আল্লাহর কুদরতে সবগুলি পূর্বের নেই তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কি শিখাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি যতই অন্যায় করি, অন্যায় করার পরে আমি ভেবেছি হয়তো আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবেন। না 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 না, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ছাড় দিবেন না। কিন্তু আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেও সুন্দর করে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও
ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে কখনোই নৈরাশ করব না। আমি আমার বান্দাদেরকে আমার রহমতের দিকে লক্ষ্য করে তারা যখন আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে আমাকে তাকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো কমি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়ার কোনো কমি নাই। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমরা যদি প্রকৃত আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো সময় আছে। আমরা যে পাপ কাজ করেছি সেই সমস্ত পাপ কাজগুলির জন্যই আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন। তারপরে কোরআন বলেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম, আমি জানতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরাট ক্ষমতার মালিক, আর তিনি সমস্ত প্রজ্ঞাময়দের মধ্যে তিনি হলেন স্রষ্টা প্রজ্ঞাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। রাতে চাঁদ আর দিনে সূর্য, রাতে চাঁদ আর দিনে সূর্য, সব যে আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গাই তোমার গান। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। এই জন্য মা বোনেরা গো, আপনাকে আমাকে সকলকেই সেই আল্লাহর নাম বেশি বেশি করে নিতে হবে। ওই আল্লাহর নাম যত বেশি আমরা নেব, আমাদের অন্তরটা তত বেশি পরিবর্তন হবে, আমাদের মনগুলি তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই জন্য আল্লাহর নামটা বেশি বেশি করে নেওয়া লাগবে। আল্লাহর নাম যদি আমরা না নিয়ে আমরা যদি দুনিয়ার বিভিন্ন রকমের কাজ কর্মের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে যায়, তাহলে পারে কিন্তু চলবে না। আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله رب العالمين কুরআনুল কারীমের 29 পারার মধ্যে 6 কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। এই পৃথিবীর বুকে আমি সর্বোৎকৃষ্ট ব্যবহার, সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে আমি আমার নবীকে পাঠিয়েছি। সেই নবীর চরিত্র এবং আদর্শ থেকে তোমরা আদর্শিত হও।
এই যে আগামীতে আমার 14 ফেব্রুয়ারি দিবস আসছে, এইটাকে তো আমরা বলি 14 ফেব্রুয়ারি দিবস নয়, এটা ভলেন্টিয়ার দিবস নয়, এটা হলো একটা ব্যয়াপনা দিবস। এই দিবস কিন্তু কোনো মুসলমানের কোনো যুবক, কোনো মুসলমানের সন্তান কিন্তু এই দিবসটাকে পালন করতে পারে না। ও আমার ছোট্ট ছোট্ট কলিজার আমার যুবতী বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা হলেন আমাদের মা, আপনারা হলেন হযরতে খাদিজার উত্তরসূরি, হযরতে ফাতিমার উত্তরসূরি। তো সেই জন্য আপনাকে আমাকে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে, ওই ভ্যালেন্টাইন্স দিবস কিন্তু পালন করা যাবে না। এই ভ্যালেন্টাইন পৃথিবীতে কোন রকমের কোন সংবিধান নাই, এর মধ্যে কি লেখা আছে, এর অর্থটা কি? আসল কথা হলো ভ্যালেন্টাইন শব্দের অর্থ হলো, এটা হলো খ্রিস্টানদের একজন পাদ্রীর নাম, একজন ফাদারের নাম, যার কারণে এর নাম তাকে ভ্যালেন্টাইন্স রাখা হয়েছে। এর আগে ওই সমস্ত পুত্তলিকরা তারা যে সমস্ত পূজা পাঠগুলি করত, তার আগে কিন্তু তাদের ওই সমস্ত পুত্তলিকগুলির নাম দিয়ে তাদের একটা দিবস ছিল। ইহুদি এবং খ্রিস্টানেরা সেই দিবসটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেটার মধ্যে কিভাবে পরিবর্তন আনা যায়, তো তারা করলো কি, এর জন্য বিভিন্ন জায়গায় তারা সংগ্রাম চালালো। এর জন্য তারা বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কথাগুলি কি তারা বলতে আরম্ভ করলো, কিন্তু তার মধ্যে কোন রকমের কোনো পরিবর্তন দেখতে পেল না। যখন পরিবর্তন দেখতে পেল না, পরিবর্তন না দেখার ফলে তারা করলো কি, ভ্যালেন্টাইন্স দিবস ভালোবাসা দিবস। আচ্ছা বলেন, মুসলমানের কি কোনো ভালোবাসা দিবস আছে? মুসলমানের প্রত্যেকটা কাজ তো ভালোবাসার। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দীনু খায়রুন নাসিহা। প্রত্যেকটা মানুষ যারা মুসলমান, যারা দ্বীনের উপরে চলবে, তাদের জন্যই হলো কল্যাণ এবং নসিহত হলো দিনটা। আর দ্বীনের প্রত্যেকটা কাজ হলো ভালোবাসা, প্রত্যেকটা কাজের মধ্যে কল্যাণ রয়েছে, ভালাই রয়েছে। এই জন্য মুসলমান মা বোনেরা গো, আপনাদেরকে বলি, এইরকম কোন কাজ করা যাবে না যে সমস্ত কাজগুলি করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। ওই সমস্ত কাজগুলি আপনাকে আমাকে প্রত্যাখ্যান করা লাগবে। আল্লাহর দেওয়া বিধান, রাসূলুল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনাকে আমাকে জীবন যাপন করা লাগবে। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। সেই পরীক্ষাটা কি? আর প্রত্যেকটা জায়গায় মুসলমানরা মার খাচ্ছে, কারণটা কি? আজ আমরা আল্লাহর হুকুমকে আমরা বাস্তবায়ন করছি না, রাসূলুল্লাহর তরিকা আদর্শের উপরে আমরা চলছি না, যার কারণ থেকে পৃথিবীর সর্বত্র মুসলমানরা মার খাচ্ছে। আমরা যদি মুসলমান হয়ে আমরা যদি ঐক্য না থাকতে পারি, আজ একজন মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত পিপাসুক হয়ে গেছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও পৃথিবীর মানুষ, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে বলি, তোমরা আল্লাহর ঐক্যর রশিকে তোমরা মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তোমরা যদি ঐক্যর রশিকে তোমরা যদি মজবুত ভাবে ধরতে পারো, আর তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো ডিভাইডেশন না করো, পার্থক্য যদি না করো, তাহলে পরে তোমরাই শেষ হাসিটা হাসবে, তোমরা শেষ বিজয়ী তোমরাই হবে। ও মুমিন মুসলমানেরা, ও আমার মা বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এখনো তোমাদের সময় আছে। ওই সময় থাকতে থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো, রাসূলুল্লাহর আদর্শের দিকে তোমরা ফিরে আসো।
রাসূলুল্লাহর আদর্শের উপরে যদি আপনি আমি চলাফেরা করি, তাহলে পরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার দেবেন। দুনিয়া থেকে যেমনি আমরা চলে যাব কবরের মধ্যে, কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের হিসাবগুলি আপনার আমার জন্য আসান করে দিবেন, সহজ করে দিবেন। আর যেমনি আমরা কিয়ামত হবে, আর কিয়ামতের ময়দানে আমরা বিনা হিসাবে বিনা কৈফিয়তে আমরা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করে যাব। কারণটা কি? কারণটা এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা আমার উপরে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য সুপারিশ করব। এই জন্য মা বোনেরা, আপনাকে আমাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উপরই আপনাকে আমাকে চলাফেরা করতে হবে। আমরা করবো ইনশাআল্লাহ, বেইজ্জত হতে হবে। ভাইরা আমার, এই কাকের দৃষ্টান্তটা এই জন্যই দেওয়া হয়েছে। ও মা বোনেরা যারা শুনছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কাকের দৃষ্টান্ত এই কারণ থেকেই দেওয়া হয়েছে যে কাকের সঙ্গে মানুষের লোভ লালসার একটা বৈশিষ্ট্য আছে। দেখবেন কাক বিভিন্ন জায়গায় সে তার নিজের খাবার সঞ্চয় করার জন্য ছোটাছুটি করে, বিভিন্ন জায়গায় উড়ে যায়, যাওয়ার পরে সে কিন্তু খাদ্য খাবার নিয়ে আসে। সেই সমস্ত খাবারগুলি যখন নিয়ে আসার পরে সে কিন্তু খায় না, সে তার আগামী দিনের জন্য সেগুলোকে সঞ্চয় করে সে সংরক্ষণ করে। দেখবেন কখনো আপনাদের এই সমস্ত এলাকাতে আপনার মাটির ঘর রয়েছে, তারপরে টালের ঘর রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে এসে কোথাও হয়তো মাছের কাঁটা পেয়েছে, কোথাও হয়তো গোস্তের হাড় পেয়েছে। এই সমস্ত হাড়গুলি, মাছের কাঁটাগুলি সে যখন সঞ্চয় করে নিয়ে এসে সে চিন্তা ভাবনা করে যে আমি এখানে রেখে দিই, পরবর্তী সময়ে কখনো যদি সুযোগ পাই তাহলে পরে এই সমস্ত খাদ্য খাবারগুলি খাবো। ঠিক ওই কাক যেরকম তার লোভ লালসা দিয়ে সে নিজের মালকে সংরক্ষণ করে, জমা করে, এই রকম পৃথিবীর মানুষ অনেক রয়েছে যারা তাদের মালগুলিকে তারা সংরক্ষণ করে। দেখবেন অনেক মানুষ রয়েছে পৃথিবীতে টাকা পয়সার উপরে এত লোভ, এত লালসা যে পৃথিবীর মোহে পড়ে তার কোরআনের সঙ্গে সম্পর্কতা বিচ্ছিন্ন করেছে, আল্লাহ রসুলের আদর্শ থেকে যে নিজে বিচ্ছিন্ন হয়েছে, আলেম উলামাদের সঙ্গে তাদের সম্পর্ক নাই। কারণ এই পৃথিবীর মোহের মধ্যে ঘুরছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবী আপনাকে আমাকে চিরদিন কিন্তু থাকতে দিবে না। পৃথিবীটা হলো আপনার আমার প্রয়োজনের জায়গা। এই পৃথিবীতে আপনাকে আমাকে সাময়িক থাকতে হবে, আর এই পৃথিবী থেকে কিন্তু আপনাকে আমাকে মরে যাওয়া লাগবে। তো সেই মরণকে স্মরণ করুন, সেই মরণের কথা ভেবে মা বোনেরা আপনাকে আমাকে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে মানেন তাদেরকে আপনি বিশেষ করে বলবো যে আপনারা আল্লাহর কোরআনের ছত্র ছায়ার মধ্যে আসেন। আপনারা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, তাদের যেরকম চলাফেরা, তাদের যেরকম ওঠা বসা, সেই রকম ভাবেই আপনাকে আমাকে উঠা বসা করা লাগবে, সেই রকম ভাবেই আপনাকে আমাকে চলতে হবে। এই পৃথিবীর জীবনটা স্বাভাবিক, আর পরকালের জীবনটা অনন্তকালের জীবন। তো সেই জন্যই আপনাকে আমাকে সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা হুকুম দিয়েছেন সেই সমস্ত হুকুমগুলি আপনাকে আমাকে মানতে হবে। কোরআন এমন একটি কিতাব, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। কোরআন পৃথিবীতে এই জন্যই এসেছে হক এবং বাতিলকে পৃথিবীর পৃথক করার জন্য, আলাদা করার জন্য। এই জন্যই তো কোরআন আপনার আমার সামনে এসেছে। কোরআন এই কারণ থেকে এসেছে, যে সময় কোরআন এসেছিল, যে সময় কোরআন অবতীর্ণ হয়েছিল, মক্কার ওই সমস্ত মুশরিকরা যারা পুত্তলিকার তারা অনুগত ছিল, তারা আপনার মূর্তি পূজা করত, সেই সমস্ত মানুষগুলি, যে সমস্ত মানুষগুলি আল্লাহর দিন বাদ দিয়ে তারা বিভিন্ন রকমের শয়তানি আইন এবং কানুনকে তারা প্রাধান্য দিতে প্রমোট করত, সেই সমস্ত সময়, যে সমস্ত সময় আপনার মহিলাদের কোনো মান ছিল না, তাদের কোনো মান মর্যাদা ছিল না, সেই সময় কোরআন এসে আমার মা বোনেদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কিতাবের কোরআনের
ভাষ্যকার হিসাবে পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করলেন। তাই মা বোনেরা, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে আপনাকে আমাকে শিখতে হবে। তার যে সমস্ত অর্ধাঙ্গিনীগুলি ছিলেন, তাদের কিরকম চলাফেরা ছিল, তাদের উঠা বসা, তাদের লেনদেন কিরকম ছিল, সেই সমস্ত জিনিসগুলি আপনাকে আমাকে শিখতে হবে। আমি যদি এই পৃথিবী থেকে এমনি এমনি চলে যাই, আপনার আমার এই জীবনের কোনো দাম থাকবে না। পৃথিবী কয়দিনকার দুনিয়া, পৃথিবী কয়দিন আর থাকবে? এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া দারুল মিসাল। আপনাকে আমাকে পৃথিবীতে যা কিছু দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার আমার জন্য সেখানে দৃষ্টান্ত রয়েছে। এই সমস্ত দৃষ্টান্তগুলি থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে। ও আমার মা বোনেরা, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেবেন, তা সেই মৃত্যুর কথা স্মরণ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের আপনাদের সামনে আমি পাঠ করেছি। সেই পাঠকৃত আয়াতগুলি বলেই আমি ইনশাআল্লাহ আমার বক্তব্যকে শেষ করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? قال فخذ أربعة من الطير فسرهن إليك جزعا। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম পয়গম্বর, তুমি চারখানা পাখিকে ধরো, আর ওই চারখানা পাখিকে ধরার পরে তুমি সেগুলিকে জবাই করো, আর জবাই করে সেই সমস্ত জবাইকৃত গোশত, হাড়, মাংসগুলিকে সবগুলিকে একত্রিত করো। একত্রিত করার পরে ওই সমস্ত পাহাড় যেগুলি তোমার সামনে দেখা যায়, ওই সমস্ত পাহাড়গুলিতে তুমি এই সমস্ত হাড্ডিগুলি, মাংসগুলিকে তুমি রেখে এসো। আর রেখে আসার পরে তারপরে তুমি ওই সমস্ত পাখিগুলিকে কেমনি ভাবে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেও শিখালেন। আল্লাহ পাক বলছেন, সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি যখন তোমার এই সমস্ত কার্যকলাপগুলি পরিপূর্ণ করেছো, এবার তুমি ডাক দাও। দেখো, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত পাখিগুলি তোমার কাছে দৌড়তে দৌড়তে চলে আসবে। আর তার যে সমস্ত বডি, তার বিভিন্ন অংশ, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলি অটোমেটিক আল্লাহর কুদরতে সবগুলি পূর্বের নেই তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে কি শিখাচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি যতই অন্যায় করি, অন্যায় করার পরে আমি ভেবেছি হয়তো আল্লাহ রব্বুল আলামিন ছাড় দিবেন। না 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 না, আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন কখনোই ছাড় দিবেন না। কিন্তু আল্লাহর রহমত থেকে কিন্তু নৈরাশ হওয়াও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকেও সুন্দর করে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে কখনোই নৈরাশ করব না। আমি আমার বান্দাদেরকে আমার রহমতের দিকে লক্ষ্য করে তারা যখন আমার কাছে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদের গুনাহগুলিকে আমি রব্বুল আলামিন মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এই জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে আমাকে তাকাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোনো কমি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মায়ার কোনো কমি নাই। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আমরা যদি প্রকৃত আল্লাহর কাছে ইস্তিগফার করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখনো সময় আছে। আমরা যে পাপ কাজ করেছি সেই সমস্ত পাপ
কাজগুলির জন্যই আমরা অনুতপ্ত হই, আল্লাহর কাছে কান্নাকাটি করি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার আমার গুনাহগুলিকে মাফ করে দিবেন। তারপরে কোরআন বলেন ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইব্রাহিম, আমি জানতাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বিরাট ক্ষমতার মালিক, আর তিনি সমস্ত প্রজ্ঞাময়ীদের মধ্যে তিনি হলেন স্রষ্টা প্রজ্ঞাময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। রাতে চাঁদ আর দিনে সূর্য, রাতে চাঁদ আর দিনে সূর্য, সব যে আল্লাহ তোমার দান। নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, নদী সাগর পাহাড় পর্বত, কেঁদে কেঁদে গাই তোমার গান। আল্লাহ 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 কি যে মধুর নাম, কি যে মধুর নাম। এই জন্যে মা বোনেরা গো, আপনাকে আমাকে সকলকেই সেই আল্লাহর নাম বেশি বেশি করে নিতে হবে। ওই আল্লাহর নাম যত বেশি আমরা নেব, আমাদের অন্তরটা তত বেশি পরিবর্তন হবে, আমাদের মনগুলি তত পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই জন্য আল্লাহর নামটা বেশি বেশি করে নেওয়া লাগবে। আল্লাহর নাম যদি আমরা না নিয়ে আমরা যদি দুনিয়ার বিভিন্ন রকমের কাজ কর্মের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে যায়, তাহলে পারে কিন্তু চলবে না। আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الله رب العالمين قرآن الكريم 29 পারার মধ্যে 6 কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। এই পৃথিবীর বুকে আমি সর্বোৎকৃষ্ট ব্যবহার, সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে আমি আমার নবীকে পাঠিয়েছি। সেই নবীর চরিত্র এবং আদর্শ থেকে তোমরা আদর্শিত হও। এই যে আগামীতে আমার 14 ফেব্রুয়ারি দিবস আসছে, এইটাকে তো আমরা বলি 14 ফেব্রুয়ারি দিবস নয়, এটা ভলেন্টিয়ার দিবস নয়, এটা হলো একটা ব্যয়াপনা দিবস। এই দিবস কিন্তু কোনো মুসলমানের কোনো যুবক, কোনো মুসলমানের সন্তান কিন্তু এই দিবসটাকে পালন করতে পারে না। ও আমার ছোট্ট ছোট্ট কলিজার আমার যুবতী বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা হলেন আমাদের মা, আপনারা হলেন হযরতে খাদিজার উত্তরসূরি, হযরতে ফাতিমার উত্তরসূরি। তো সেই জন্য আপনাকে আমাকে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওই ভ্যালেন্টাইন্স দিবস কিন্তু পালন করা যাবে না। এই ভ্যালেন্টাইন পৃথিবীতে কোন রকমের কোন সংবিধান নাই। এর মধ্যে কি লেখা আছে, এর অর্থটা কি? আসল কথা হলো ভ্যালেন্টাইন শব্দের অর্থ হলো, এটা হলো
খ্রিস্টানদের একজন পাদ্রীর নাম, একজন ফাদারের নাম, যার কারণে এর নাম তাকে ভ্যালেন্টাইন্স রাখা হয়েছে। এর আগে ওই সমস্ত পুত্তলিকরা তারা যে সমস্ত পূজা পাঠগুলি করত, তার আগে কিন্তু তাদের ওই সমস্ত পুত্তলিকগুলির নাম দিয়ে তাদের একটা দিবস ছিল। ইহুদি এবং খ্রিস্টানেরা সেই দিবসটাকে কিভাবে পরিবর্তন করা যায়, সেটার মধ্যে কিভাবে পরিবর্তন আনা যায়, তো তারা করলো কি, এর জন্য বিভিন্ন জায়গায় তারা সংগ্রাম চালালো। এর জন্য তারা বিভিন্ন জায়গায় তারা এই সমস্ত কথাগুলি কি তারা বলতে আরম্ভ করলো, কিন্তু তার মধ্যে কোন রকমের কোনো পরিবর্তন দেখতে পেল না। যখন পরিবর্তন দেখতে পেল না, পরিবর্তন না দেখার ফলে তারা করলো কি, ভ্যালেন্টাইন্স দিবস, ভালোবাসা দিবস। আচ্ছা বলেন, মুসলমানের কি কোনো ভালোবাসা দিবস আছে? মুসলমানের প্রত্যেকটা কাজ তো ভালোবাসার। আল্লাহর রাসূল বলেছেন, আদ-দীন খায়রুন নাসিহা। প্রত্যেকটা মানুষ যারা মুসলমান, যারা দ্বীনের উপরে চলবে, তাদের জন্যই হলো কল্যাণ এবং নসিহত হলো দিনটা। আর দ্বীনের প্রত্যেকটা কাজ হলো ভালোবাসা, প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ রয়েছে।